দেখেন আপনি পিয়ার আছে কিনা, সেখানে হ্যাঁ না ভোট আছে কিনা। এগুলি নির্বাচনকে নস্যাৎ করার জন্য এগুলি করছে, আর কিছু না। দেন প্লে করেন। এখন তো একটা জায়গায় আসছে এগুলো নিয়ে। আমি শুরু থেকে এখন আমাদের যারা এখানে নৌকা ঘুরতে না, যারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে, যে আমাদের মূল লক্ষ্যে পাওয়া গেছে। আমরা কি করবো? আপনার টাইমে দেন হাসিনা, আপনার টানেন। এটা শেষ অংশ, প্রথম অংশ থেকে দেখেন। প্রথম অংশ প্রথম অংশ হলো, শুনেন আপনি এই সমস্ত তালকে ফাল্টি করবেন না আমার লোক। আমিও এইগুলি বুঝা পড়ালেখা করে এই জায়গায় আইছি। উনি বলছে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। যে আপনার আমরা প্রতিহিংসার প্রথম বক্তব্যটা আমি বলছি, আপনি শুনেন আমি প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। আওয়ামী লীগ আমাদের সাথে যে ভাষা প্রয়োগ করেছে, যে মামলা মোকদ্দমা দিয়েছে, যদি আপনাদের বিরুদ্ধে এই ধরনের মামলা মোকদ্দমা হয়ে থাকে, তাহলে আমি কথা দিলাম আমরা সরকারে গেলে এই সমস্ত ভুয়া মামলা প্রত্যাহার করে নেব। রবি ভাই, আমার একটা কোশ্চেন। আমার কথা হচ্ছে, গত 17 বছরে আওয়ামী দোসররাই ছিল পাওয়ারে, এবং পরবর্তীতে তারা যা করছে তাদের এগেইনস্টে কিন্তু ভুয়া মামলা করার কোনো প্রয়োজনীয়তাই পড়ে নাই। এবং কে ভুয়া মামলা করছে তাদের এগেইনস্টে? কেউ তো ভুয়া মামলা করে নাই। যদি করে থাকে অরিজিনাল মামলা। আপনারা বলছেন যে বিএনপি ভুয়া মামলা করতেছে, সারা দেশে মামলা বাণিজ্য করতেছে। আপনারাই তো 1.5 বছর পর্যন্ত কইলেন। কবে? আমি না, আপনারা বলছেন যে বিএনপি ভুয়া মামলা করে, মামলা বাণিজ্য করতেছে, চাঁদাবাজি করতেছে। এই 1.5 বছর পর্যন্ত আপনারা টকশো করে আমাকে দালাভালা করে বলেছেন। রিয়েলিটিতে আসেন, কে কি বলছেন ওটা নিয়ে না গিয়া, যে এখন রিয়েলিটি এটাই। আপনারা বলছেন দেখে আমরা বলছি, এটাই রিয়েলিটি। শুনেন রবি ভাই, শুনেন, গত 17 বছরে আওয়ামী লীগের এগেইনস্টে কেউ ভুয়া মামলা করছে বা করার কোনো প্রয়োজনীয়তা নাই। তাহলে কে বললো এই সমস্ত? এখন আপনি বলতে পারছেন যে এটা ওনার ব্যক্তিগত মতামত, এইটা তো আপনাদের দলের সবার না, সবাই তো কথা বলে না। আমার আছে। আমি মির্জা ফখরুল সাহেবের সাথে একমত। যদি কেউ অন্যায়ভাবে ভুয়া মামলা করে, শুনেন, একটা ভুয়া মামলা করলে, আমি একটা রুবেল ভাই, আমি আমার বাড়ির সামনে একটা হত্যা হয়েছে। আমি জানি দিনাজপুরের লোক, রংপুরের লোক, চট্টগ্রামের লোক, বরিশালের লোক এই মামলার আসামি হবে কেন? আমি এটারে ভুয়া মামলা বলবো। মানে একটা বড় সমস্যা হচ্ছে যে ধরেন সকলের নামে আপনি যে কোনো জনের নামে আসলে হত্যা মামলা দিয়ে দেওয়া হচ্ছে। এটা তো আসলে এরপরে পরবর্তীতে যে অনেক লোকজন আছে যারা আসলে হত্যা মামলার আসামি হওয়ার মতো কোনো তার বিরুদ্ধে কোনো আসলে অভিযোগ নাই, তার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হচ্ছে। কিন্তু ধরেন একজনের মামলা হওয়ার কথা হচ্ছে যে সে ক্ষমতা ব্যবহার করে এইটাকে আর্থিক সুবিধা নিয়েছে, তাকেও আপনি হত্যা মামলা দিচ্ছেন। আরেকজনকে হয়তো মামলা দেওয়ার কথা যে সে দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতির ভেতরে দিয়ে সে আসলে দেশের সর্বনাশ করেছে, তাকেও আপনি হত্যা মামলা দিচ্ছেন। তাহলে তো এটা আসলে এক ধরনের ভুয়া মামলাই হয়ে যায়। ভুয়া মামলা মানে শুধুমাত্র যে আসলে কোন ধরনের লোক যার ভেতরে যার অপরাধ সে অনুসারে তো তাকে মামলা করতে হবে, একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। মানে আওয়ামী লীগ যারা করেছেন তার ভেতরে একটা বিরাট অংশ আছেন যারা নানান ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং এই অভ্যুত্থানের সময়ও তারা আসলে জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। তাদের বিরুদ্ধে মামলা তো অবশ্যই হতে হবে, তার বিচার হতে হবে, হত্যা মামলা হিসাবে সেটা হতে হবে। যারা হুকুমদাতা এগুলোর হত্যা, তাদের হত্যা মামলার ভেতরে দিতে হবে। কিন্তু যিনি আসলে এইটার সাথে কোনোভাবেই যুক্ত না, তাকেও আপনি হত্যা মামলা দিয়ে দিলে তাহলে তো আসলে আপনার বিচার প্রশ্নবিদ্ধ হবে, তখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এটা বলা যাবে না। ফলে আসলে এই সমস্ত জায়গায়
সব মামলাই বিএনপি এইটা দেখেন সিআরপিসি, আমি আপনাদের সিআরপিসি বলি, সিআরপিসি কি বলতেছে? না না, সিআরপিসি কাকে বলে? মামলা করতে হলে কেমনে করতে হবে? স্থান, কাল, পাত্র। এই যে সিআরপিসি বলে স্থান, কাল, পাত্র, এই তিনটার সাথে না মিললে ওই মামলা ভুয়া বলে বিবেচিত হবে। এখন আমি আপনার বলি মামলা কি হবে? না 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 না, মামলা এই জন্যই তো বললাম আপনার এই জন্য শুনতে হবে 302, না না 302, আরে ভাই আপনি তর্ক করেন না তো আমার সাথে, তর্ক করেন না। 302 যে 4 হত্যা মামলা, না না হত্যা মামলা 302 হয়, 304 হয়, 307 হয়, 309 হয়, এগুলো হত্যা মামলার ধারা। সিআরপিসি বলতেছে 302 হলো যে নাকি গুলি করছে আমারে, সে 302 এর আসামি। যে নাকি গণভবন থেকে বইয়ের নির্দেশ দিছে, সে হলো হুকুমের আসামি, সে হলো হুকুমের আসামি। তা আপনি তো মামলাই সৃজন করতে পারেন নাই, যার কারণে তো মামলা নিয়ে সমস্যা হচ্ছে। যে মামলাগুলা হইছে, মামলাগুলার ইনভেস্টিগেশন তো আমরা কেউ করি নাই, তাই না? ইনভেস্টিগেশন করতেছে পুলিশ বা তাদের গোয়েন্দা সংস্থা যারা আছে, ইনভেস্টিগেট করতেছে। এখানে আমরা এখনই বলে দিলাম যে হত্যা মামলা যেটা করা হয়েছে এটা ভুয়া মামলা, এটা আমি কিন্তু বলার ক্ষমতা রাখি না, বিকজ আমি নিজে ইনভেস্টিগেট করি নাই এবং পুলিশ এখনো পুরো ইনভেস্টিগেশন পাবলিক করে নাই। সো আপনি যদি এখন এটা ওই বলেন যে এটা ভুয়া মামলা হয়েছে, তাহলে আমি বলবো যে পতিত আওয়ামী লীগের দোসরদেরকে আপনার আশকারা। আমি আপনাকে একটা উদাহরণ দিই, শুনে মোস্তাফিজ ভাই, আমি কিন্তু ফালতু কথা করব না। আমার থানাতে, আমার 3 থানাতে 4টা মামলা হয়েছে। ঘটনাস্থল যাত্রাবাড়ি, সেখানে হত্যাকাণ্ডটা হয়েছে। মামলা হয়েছে ফতুল্লা থানায়, মামলা হয়েছে সিদ্ধিরগঞ্জ থানায়। ফয়রাজ হত্যাকাণ্ড হয়েছিল যাত্রাবাড়িতে, ওই লোক মারা গেছে। এই 4টা মামলা গত সপ্তাহে রিফিউজ করে যাত্রাবাড়িকে দিয়ে দিছে, না এই মামলা এখানে করছে, আমরা ওই সময় বুঝতে পারিনি। বাদীর নাম, বাদী হয়তো বা যে বাদী তার বাড়ি সিদ্ধিরগঞ্জ, সেই হিসাবে সে যাত্রাবাড়ির ঘটনাটা এখানে এফআইআর করাইছে। এটা ভুল হয়ে গেছে, এটা তদন্ত আমরা করতে পারবো না, যেহেতু যাত্রাবাড়ি থানায় এটা সংগঠিত হয়েছে। 4 মামলা ডকেট করে তারা যাত্রাবাড়ি থানাতে ব্যাক করে দিচ্ছে। আমি তো উদাহরণ হিসেবে বলছি আপনাদের, এই ধরনের অনিয়ম হয়েছে। তো ভাই তো দেখ, আমরা কেউ আর বাঁচাইতেও যাই না, কেউ কিলাইতেও যাই না। আপনারা যেটা ভালো বুঝছেন এটাই ভালো। এখন সাব জেল, শোনেন সাব জেল বলছে মোস্তাফিজ ভাই, মোস্তাফিজ ভাই আমরা কথা বলতে দিবেন, নাইলে আপনি বলেন আমরা শুনি। টার্গেট করে মামলা দিয়েছে, এরকমও হয়েছে। রাজনৈতিক দলগুলো টার্গেট করে মামলা দিয়েছে। আরে শোনেন আপনারা, আমি বলি, আরে হাসিনা আপা আপনি বাংলাদেশে থাকেন না, আপনি জানেন না? আরে ফেনীতে একটা লোক, আরে ফেনীতে একটা লোক সিদ্ধিরগঞ্জে মামলা আসামি হইছে। আমি আপনাকে বলি, নিজাম হাজারি কুখ্যাত সন্ত্রাসী, ওর বাড়ি ফেনী। সিদ্ধিরগঞ্জে একটা হত্যা মামলা হয়েছে, ওটার মধ্যে নিজাম হাজারি আসামি হতে পারে না। নিজাম হাজারি আসামি হবে হলো ফেনীতে, ওর গ্রামে যেখানে নাকি ও খুন করছে সেখানে। বুঝে লইেন, এই জন্যই সমস্যা হবে। রবি ভাই যে খুনটা করছে তার কি মানে ওই জায়গার স্থানীয় হইতে হবে? বাংলাদেশের কি তার কি ট্রাভেল প্যাট আছে? সে নিজে থানার বাইরে ঘটনাস্থলে, এই আমার ওহিদ ভাই ঘটনাস্থলে থাকতে হবে। আপনি ঘটনাস্থলে নাই, আপনি আমি খারাপ মানুষ, আমার বাড়ি রংপুর, আপনি বললেন ঘটনাস্থল আমার নামে আপনার দেশেই তো মিয়া খুন হইছে আবু সাইদ। হ্যাঁ, আবু সাইদের মামলা আমার আসামি করে। সে নাই, এইগুলি হলো কি জানেন, ইন্টেনশনালি করছে এগুলি, ইন্টেনশনালি। রংপুরের একটা লোক এখানে থাকে, আর পারিবারিক সমস্যা আছে রবির লোকে, সে রবিরে কি করছে, এখানে মনে করেন মামলা আসামি দিয়ে দিচ্ছে। এগুলি ইন্টেনশনালি করছে। এবং এই সমস্যাটা আপনাদেরকে এখনই অ্যাড্রেস করতে হবে, কারণ সামনে নির্বাচন। আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য জামাতও একই কাজ করতেছে, যে তারা বলতেছে আওয়ামী লীগের কোনো ভয় নাই, এবং একই সেম জিনিস আপনারাও করতেছে, যে আওয়ামী লীগের উপরে যদি কোনো অন্যায় হয়ে থাকে এখনই অ্যাড্রেস করতে হবে, কারণ জামাতের ভোটটা আপনাদের দরকার, সিম্পল। এবং জামাত এবং আপনারা কাজ করতেছেন। না না না, এটা না, এটা ঠিক কইছেন আপনি। কারণ হলো শফিকুর রহমান তো কইছে যে আমি আওয়ামী লীগের ক্ষমা করে দিলাম, হে আগে কইছে, আমরা পিছিয়ে পড়ে গেছি, এর লেগে এখন আমরা হাত রাখি, আমরা আপনাদেরকেও ধরতে হবে যে আমরা হাত রাখি, এটা কইেন।